বড় বোনের রাগ ভাঙাতে, বোনের কাছে ক্ষমা চাইতে বিদেশ থেকে আসার পরের দিনই ছোট ভাই শখের মোটরসাইকেলে করে শখের বউকে নিয়ে চলে এসেছে বোনের শ্বশুর বাড়িতে। ভাইকে দেখে অভিমানে ভরা বোনটির অনুভূতি কেমন হলো? সে কি ভাইকে ক্ষমা করতে পারলো? আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল এবং কাঙ্ক্ষিত ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেন কাঙ্ক্ষিত বলছি? কারণ আমার আত্মবিশ্বাস আছে, আমি জানি আমার ছোট ভাই কখনোই বোনকে না দেখে থাকতে পারবে না, বোনের কাছে না এসে থাকতে পারবে না, ভাগিনা ভাগ্নিকে কোলে না নিয়ে থাকতে পারবে না। সকাল থেকে আমার মনটা ছটফট করছিল, মনে হচ্ছিল যে আমার ভাই আসবে, ভাই আসবে। আমার হাতে কোনো কাজ উঠছিল না, বারবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি আর গেটের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যে কে যেন আসছে, কে যেন আসছে, আর কিসের যেন শব্দ পাই কিছুক্ষণ পর পর। আমার বুকটা শুধু কাঁপছিল। আমার মনে আগেই জানান দিয়েছে যে হয়তোবা আজকে আমার ভাই আসতে পারে। বিদেশে থাকা অবস্থায় সে স্বার্থপর ছিল, দেশে এসে বাড়িতে এসে মা বাবার মুখ দেখে এখনও কি সে স্বার্থপর রয়ে গেছে? আমার মনে কত কথা বলছিল। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, ভাইটাকে আগলে রেখেছি, কত যত্ন করেছি, নিজে না খেয়ে আমার ভাইটাকে ভালো মন্দ খাইয়েছি। সেই ভাইটা কি আমাকে দেখতে আসবে না? হঠাৎ করেই শুনি মোটরসাইকেলের আওয়াজ, বুকটা আরও কেঁপে উঠল। ভাবছি যে কে এসেছে, কে এসেছে, মনে হয় কারেন্টের লোক এসেছে। তারপর গেটের দিকে তাকালাম, তাকিয়ে দেখছি যে আমার ভাই আর ভাই বউ। বাড়িতে ঢুকেই সবার সাথে দেখা, আমার শাশুড়ি, জায়ের বাচ্চারা। কিন্তু মিশারি তার মামাকে ক্যামেরার মধ্যে দেখেই কোথায় যে লুকিয়েছে তাকে আর খুঁজে পাচ্ছি না। আর মিশরাতুল জজম ঘুমায়। তো বাড়িতে এসে প্রথমে আমার শাশুড়ির সাথে দেখা করেছে, আমার জায়ের বাচ্চাদের জন্য আলাদা প্যাকেটে মজা এনেছে, আরেক প্যাকেটে নিজের ভাগিনা ভাগ্নির জন্য মজা এনেছে। যাই হোক, বাড়ির অন্যদের সাথে দেখা করে এখন আসছে বোনের সাথে দেখা করতে। তো বোনের মুখটা দেখে আমার ভাই হয়তো বা লজ্জা পাচ্ছে, আর ভিতরে ভিতরে হয়তো বা তারও অনেক কষ্ট হচ্ছে। তার বোনের সাথে কতদিন পরে দেখা, ভাইটার মুখটা দেখে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যে আমার সেই ভাই আর এই ভাই কি এক ভাই? আমার ভাইটা কত পরিবর্তন হয়েছে। মজা খাইতে না? বউ গাড়ি দেখবি? বউ দেখতি না? বউ গাড়ি আনছে তো মামা। আইডি কে গেলে বউ গাড়ি এই মজা তুই আইতে না ঠিক এই মিটারে কাগজ দিয়েছি এটা বান্ধে তো মামা মামির আওয়াজ শুনে মিশরাত সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে। আর মিশারি দেখেন কোথায়, ওই যে বারান্দার ছোট্ট রুমের মধ্যে মিশারি লুকাই রয়েছে। তার মামা তাকে খুঁজে গিয়ে বের করছে। কি অভিমান, মামার সাথে কি রাগ, কথা বলে না, মামার মুখের দিকে তাকায় না। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মিশারি। জানেন মিশারি যে তার মামার কত আদরের ছিল? আমার মিশারি তার মা থেকে মামাকে বেশি ভালোবাসতো, এখনও ভালোবাসে। আর ভালোবাসে বলেই অভিমানটা করেছে, মামাকে দেখেই গিয়া লুকাই রয়েছে। তো হঠাৎ করে আমার ভাই আর ভাইয়ের বউ বাড়িতে এসেছে। বিদেশ থেকে গতকাল আমার ভাই এসেছে এবং এসেই মোটরসাইকেল কিনেছে, কিনে আজকে চলে এসেছে আমাদের বাড়িতে, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য মূলত এসেছে। তো হঠাৎ করে এসেছে, ঘরে যা ছিল তাই দিয়ে আপ্যায়ন করছি। তো এখানে নুডলস রান্না করেছি, শরবত বানিয়েছি, ফল কেটেছি, আম, মালটা, আপেল, আঙুরও রয়েছে, আঙুরও বের করবো, আর আইসক্রিম দিচ্ছি। যে দেখেন আইসক্রিম। আমার ভাই আবার পোটলা করে মজা আনছে, আমার জায়ের ছেলেদের জন্য আনছে, মিশরাতের জন্য আনছে, মানে আলাদা আলাদা করে তাদেরটা তাদের ঘরে দিয়ে আসছে, আর এখানে নিয়ে আসছি কিছু।
মানে এত গরম পড়ছে, ঘেমে টেমে একদম বিনাশ, দৌড়াইয়া দাঁড়ায় কাজ করতেছি, তাড়াতাড়ি করে নুডলস রান্না করছি, ফল টল কাটছি। আপনাদের বাসায় ভাই আসলে কেমন লাগে? আমার তেমনই লাগতেছে। ঘরে কি আছে খুঁজতেছি, কি খাওয়াবো আমার ভাই। আমি জানতাম না আজকে আসবে। বুকটা ভেঙে চুরে ছাড়খাড় করে, কলিজাটা পুড়ে ছাই বানিয়ে, চোখের পানির সাগর বানিয়ে আদরের ভাই অবশেষে বোনের বাড়িতে আসলো ক্ষমা চেয়ে বোনের রাগ ভাঙাতে। সৌদি থেকে এসে বউকে নিয়ে শখের মোটরসাইকেল কিনে বউ আর মোটরসাইকেল নিয়ে বাড়িতে উঠল। বাড়িতে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাইলো, তারা শাসন করে ক্ষমা করলো। এর পরের দিন আসলো বড় বোনের বাড়িতে বোনের কাছে ক্ষমা চাইতে। মায়ের মতো আগলে রাখা বোনটা যদি ক্ষমা না করে, আল্লাহ কি তাদের সুখী করবে? আমার ভাইয়ের মনে তো জানে বোনটা তাকে কতটা ভালোবাসে। তাকে 10টা বছর মায়ের মতো লালন পালন করেছে, আগলে রেখেছে। সেই ভাই আজকে অনুতপ্ত হয়ে বোনের দুয়ারে। অভিমানী বোনটা কি এখনও রাগ করে আছে? এখনও কি তার অভিমান বুকে চেপে রাখবে, নাকি ভাইটাকে ক্ষমা করে আগলে নেবে? মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের জন্য, দোয়া করে স্বামী সন্তানের জন্য, দোয়া করে মা বাবার জন্য। আর আমি বারবার দোয়া করেছি আমার ভাইয়ের জন্য। আল্লাহর কাছে মোনাজাতে অনেকবার বলেছি আমার ভাই যেন সুস্থ থাকে, সহি সালামতে থাকে, জীবনে যাতে অনেক বড় হয়। দুনিয়াতে কোনো বোন তার ভাইয়ের খারাপ চায় না, কোনো বোন চায় না তার ভাই গরিব থাকুক। নিজের জীবন দিয়ে হলেও ভাই বিপদে পড়লে বোন সাহায্য করে। আর আমার এই ভাইটা কতটা বদলে গেল, মা বাবা বোন ভাগিনা সব ভুলে গেল। আমাদের কত সুন্দর সংসার ছিল, হাসি খুশি আনন্দে ভরা। সংসারটা কিভাবে নষ্ট হয়ে গেল। হে আল্লাহ, তুমি আমাদের সংসারটা আবার আগের মতো সুন্দর করে দাও। আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো, আমিন। তো এই পাশটায় দেখুন মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং সুন্দর কালার হয়েছে, কারণ এর মধ্যে যত মশলা আছে সব মশলা দিয়েছি, প্লাস টমেটো সসও দিয়েছি এবং টমেটোও কিন্তু দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব ভোলার চাল। ভোলার চাল এখন স্বর্ণ হয়ে গেছে না? যে দাম বাবা রে বাবা, এখন মনে হইতেছে যে ভোলার চালের খেত করলে ভালো হইব। এখন বিয়ে শাদিতে খরচ বেশি হইব, কারণ হয়েছে পোলার চালের দাম বেশি, শসার দাম বেশি। তো দোকানদারের কাছ থেকে পোলার চাল অনেক আনা হয়। দোকানদার জিজ্ঞেস করে আপনারা কি শুধু বিরিয়ানি আর পোলাই খান? কারণ অনেক পোলার চাল কিনা হয় আমাদের, আবার বাবুর খিচুড়ি রান্না করতে হয়, এই জন্য পোলার চাল বেশি লাগে। ভাবতেছিলাম যে এক বস্তায় এনে নিই, পোলার চালের দাম বাড়তেছে, তারপরে লাগে যেহেতু। যাই হোক, ভাজা তারপরে পানি দেই, কারণ ভাজা সুন্দর হলে কিন্তু পোলার চাল ঝরঝরা হয়। বরাবরের মতোই ঠান্ডা পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম
এবং চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে রান্না করলে আগুন কিন্তু বেশি লাগে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেই। একটু পরে যখন বলক আসবে তখন চুলার আঁচ কমিয়ে দিব। তো মিশারির মামা টেনে টুনে মিশারিকে বাইরে নিয়ে এসেছে কেন? তার মোটরসাইকেলটা দেখানোর জন্য। আমার ভাইয়ের শখের মোটরসাইকেল। আপনাদের বলেছিলাম না যে বিদেশ থেকে এসে বউকে নিয়ে এবং সাথে আরেকটা শখের জিনিস নিয়ে বাড়িতে উঠেছে। সেই শখের জিনিসটাই হচ্ছে এই মোটরসাইকেল। তো এটা ভাগিনাকে বারবার দেখাচ্ছিল, কিন্তু ভাগিনাটা ওই যে অভিমান করেছে। তার মামার মুখের দিকেও তাকাচ্ছে না, মোটরসাইকেলের মুখের দিকেও তাকাচ্ছে না, মোবাইলের দিকে তাকিয়ে আছে। মিশারির কষ্টটা হচ্ছে তার মামা তার সাথে কত মাস ধরে যোগাযোগ করে না, তার সাথে ভিডিও কলে কথা বলে না। মামাই দেশে আসছে, ভাগিনাকে জানাইলো না। দেশে আসার পর একা একা মোটরসাইকেল কিনছে, সেটাও তাকে শোনাইলো না। তার মামা এখন তাকে ভালোবাসে না, এখন তার খোঁজ খবর নেয় না। সে খুব অভিমান করেছে, খুব কষ্ট পাচ্ছে। মিশারি কিন্তু ছোটবেলা থেকে তার মামাকে দেখে দেখে বড় হয়েছে, তার মামার আদরে বড় হয়েছে। যেহেতু মিশারি ছোটবেলা থেকেই সৌদি আরবে আসা যাওয়া করেছে, তার মামাও সৌদি আরবে, আমরা সবাই এক বাসায় একসাথে থাকতাম। তো এজন্য তার মামার প্রতি মিশারির অধিকারটা একটু বেশি ভালোবাসে মামাকে। আর মিশরাতুল জজম, সে তো তার মামাকে চিনতেই পারছে না। মামির কুলে যাই একটু গিয়েছে, মামার কুলে তো যাই না। তো আমার ভাই বারবার বলছিল আমাদের রেডি হতে, আমাদের নাকি নিতে এসেছে। তারপরেও কিন্তু আছে। আর আমার ভাই বউর কথা কি বলবো, তারা যদি নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তাদের দিল মন পরিষ্কার করে সবার সাথে মিলেমিশে সুখে শান্তিতে থাকে, তাহলেই আলহামদুলিল্লাহ। সব সময় চেয়েছি আমার ভাইটা ভালো থাকুক। আমার ভাই বউ যদি আমার ভাইকে ভালো রাখে, তাহলে আমরাও ভালো থাকব। আর বিশ্বাস করেন, আমার ভাই আর ভাই বোর ব্যবহারে, তাদের কার্যকলাপে আমরা পরিবারের সবাই এতটা কষ্ট পেয়েছি যেটা কিনা সারা জীবনেও মোছা সম্ভব না। তারপর আমার ভাই বাড়িতে এসেছে বলে কথা। সেটি মন খারাপ, রাগ করছো? কতটুকু রাগ করছো? এত বড় রাগ করছো তুমি? তোমার রাগ ভাঙাতে আসছে তোমার মামা আর মামি। রাগ ভাঙে নাই? কতদিন লাগবো রাগ ভাঙতে? সারা বছর লাগবো? মিশারি অনেক বড় রাগ করছে গো, তার সারা বছর লাগবো রাগ ভাঙতে। তার মামা আর মামির সাথে সে খুব রাগ করছে। মামা এসে পরে লুকায় রয়েছে। তো এই যে মোটরসাইকেল আইসাই কিনছে, নতুন মোটরসাইকেল নিয়ে আজকে আসছে। তো এদিক দিয়ে বিরিয়ানি রান্না শেষ হলো। চলুন দেখি ঠান্ডা পানি দিয়ে রান্না করার পর কেমন হলো বিরিয়ানি। ওয়াও, মাশাআল্লাহ, দেখতে সুন্দর এবং সুন্দর গ্রান বের হয়েছে। আমি কিন্তু বিরিয়ানির মশলা 2বারে দেই, একবার দেই মাংস কষানোর সময়, আরেকবার দেই ঝোলের পানি দেওয়ার পরে। এর জন্য এত সুন্দর গ্রান। এছাড়া মাংসের মশলাও দিয়েছি, যেমন জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর রাঁধুনি গুঁড়া, এগুলোও কিন্তু সাথে দিয়েছি। এর জন্য অনেক সুন্দর গ্রান বের হয়েছে। তো বিরিয়ানি রান্না তো শেষ হলো, এখন খাওয়া দাওয়া, বাড়াবাড়ি, বিলাবিলি এগুলো হবে। দেখতেই পাচ্ছেন বড় পাতিলার মধ্যে রান্না করেছি, তো সবাইকে দিব, সবাই মিলে একসাথে খাবো। আর এই পাশটায় বরাবরের মতোই সালাদও কাটা হয়ে গেছে, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে লেবু। বসেন, আসতেছে। যাই হোক, আজকেও গাছ থেকে কাঁঠাল কাটা হয়েছে, কাঁঠালের বোটা কেটে দেওয়া হয়েছে, এখন কষ পড়তেছে। আচ্ছা আসেন। আর এদিক দিয়ে মিশারির কি খবর? তোমার মামাই নাকি তোমাকে নিতে আসছে, তুমি যাবে না? যাবে না? যাবেই না? রাগ করছো? তুমি তো তোমার মামার সাথে রাগ করে থাকতে পারবা, কিন্তু আমি তো থাকতে পারবো না। আমার তো ভাই, আমার তো কলিজা চলে, ভাইয়ের জন্য তোমার কলিজা চলে বাবা। আমি তো ভাইয়ের সাথে রাগ করে থাকতে পারবো না। মাম্মা, মামা, মামা যাবে নানু বাসায়? যাবে মামার সাথে? যাবে?
যাবে না? তুমিও নাক করছো? যাব, তুমি যাবে? যাবে তুমি? নাক করছো তুমিও? এটা কার নিচ্ছে? ভালো, কেমন আছেন আপনি? মিশারি আর মিশরাতের মামা মামি এসেছে, একটু আগে এসেছে, এসে নাস্তা করলো, আমাদেরকে নিতে এসেছে। তো মিশারির যেহেতু স্কুল খোলা এবং মিশারির বাবার কাছ থেকে অনুমতি নেই নাই, তো বললেই তো আর দৌড় দিয়ে চলে যাওয়া যায় না, সময় আছে, সব কিছু সময় সুযোগ বুঝেই কিন্তু করতে হয়। তো আমার ভাই আইসা অনেকবার অনুরোধ করলো যাওয়ার জন্য, ভাই বউ বললো যাওয়ার জন্য। এখন মিশারির আব্বু যদি অনুমতি দেয় তাহলে যে গেলে যেতেও পারি। আর মিশারি তো কড়া রাগ, তার মামার সাথে খুব রাগ মিশারি। তার মামা গতকাল এসেছে সৌদি আরব থেকে, আজকেই চলে এসেছে ভাগিনার ভাগ্নিকে দেখতে, তাদেরকে নিয়ে যেতে। কিন্তু মিশারি রাগ, মিশারি যাবে না তার মামার সাথে। তুমিও রাগ করেছ? কোন দিকে যাবে তুমি? কিছু জিনিস আছে ফেলে দেওয়ার মতো না, আবার কিছু জিনিস আছে যত্ন করে রাখলেও যত্নের মতো থাকে না। তো দেখি কি করা যায়। খাইবো না? তুমি যেমন তোমার মামার সাথে রাগ করছো, মিশরাতুল যেমন তোমার সাথে রাগ করছে। তোমারটা কি রাগ নাকি অভিমান, নাকি ভালোবাসা থেকে অভিমানের সৃষ্টি হয়েছে? বেশি ভালোবাসা বইটা অভিমান করছো? মিশারি কিন্তু তার মামাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি মায়া করে। যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন আজ থেকে 5-6 বছর আগে থেকে, তারা জানেন মিশারি তার মামার কলিজার টুকরা। মিশারি তার মামার জন্য জান প্রাণ। সেই মামার কাছ থেকে সে দুঃখ পাইছে, সে রাগ করবো না তো কি করব? সে দুঃখ পাইছে গো, দুঃখ পাইছে, দুঃখ পাওয়া থেকে সে রাগ করছে। মামাটা অরেঞ্জ না? যাইতাম মামির সাথে, সকালবেলা এনে দিয়ে দেবো।